আসসালামু আলাইকুম গাইস, আজকে রাজশাহী 44 ডিগ্রি তাপমাত্রায় আগুন ছাড়া ডিম পোস্ট করা হবে বাড়ির ছাদে। আপনারা সবাই আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা যাক, তেল দিয়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আবার আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব। এই তো ডিমটা ফাটিয়ে নিলাম, এখন ডিমটা ছেড়ে দেবো। দেখেন আপনারা, রোদের কি তাপ, কি প্রচণ্ড রোদে আগুন ছাড়া ডিম পোস্ট হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ডিমটা কি সুন্দর মেলে গেছে, কি সুন্দরভাবে আমরা ডিম পোস্ট করছি। দেখেন, একটু লবণ দিয়ে দেবো আমরা, যাতে ডিমটা খাইতে একটু সুস্বাদু টেস্টি হয়। এই তো হালকা করে কিছু লবণ দিয়ে দিলাম। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও, আমরা কীভাবে শেষ পর্যন্ত ডিমটা পোস্ট করি আগুন ছাড়া। আপনারাও করবেন। জ্বালানির যে দাম, এই সময় আপনারা জ্বালানি খরচটা সাশ্রয় করতে পারবেন গরমের কারণে। দেখেন ডিমটা হচ্ছে কি সুন্দর। আমাদের কিছুক্ষণ দেরি করতে হবে, কারণ বুঝতে পারছেন নদীর তাপে গ্যাস ছাড়া, আগুন ছাড়া ডিম ভাজতে একটু দেরি করতে হবে। দেরি করা ছাড়া কোনো উপায় নাই। আর কিছুক্ষণ যাক, দেখবেন কি সুন্দর ডিমের একটা উপরে ডিম ভাজা হয়ে গেলে যেরকম একটা কালার আসে, সেরকম লাল টকটকে কালার আসবে। আর সামান্য কিছুক্ষণ দেরি করলেই আমরা সেই কালারটা দেখতে পাবো। আপনারা সাথেই থাকুন, পাশেই থাকুন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আমরা ডিমটা হালকা করে নিয়ে নিচ্ছি, যাতে দুই পাশে সুন্দর করে একটা সুন্দরভাবে ডিমটা ভাজা হয়, সে কারণে দুই পাশেই নিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত কালার দেখতে পাবো। এই তো আমরা 10 মিনিট পর অপেক্ষা শেষে দেখতে পেলাম ডিমের ওপরে এবং নিচে দুই পাশে সেই সুন্দর কালার হয়েছে। ডিমটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, ডিমটা খাওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত। এখন আমরা একটা বাড়িতে ডিমটা তুলে নেব এবং তারপরে ডিমটা খাবো আর কি। তো দেখতেই পেলেন কি সুন্দর করে আগুন ছাড়া আমরা ডিম পোস্ট করলাম। আপনারা ট্রাই করবেন বাসায়।